কার্যালয় কোন গোষ্ঠীর দখলে? দ্বন্দ্ব তীব্র হচ্ছে তৃণমূলের অন্দরে। ফিরাদের স্বাক্ষর দেখিয়ে কার্যালয় দখলের নির্ণায়ক হতে চাইছে তৃণমূলের বিদ্রোহী বিধায়ক গোষ্ঠী। কার্যালয়ের রাশ রাখতে চাইছে নিজেদের দখলে। দলের তরফে স্বাক্ষর হাতে নথি নিয়ে দাবি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যালয় দখল নিয়ে তৃণমূলের দুই শিবিরের মধ্যে বিতর্ক বাড়ছে দ্বন্দ্ব। পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থন বিদ্রোহীদের দিকে। কালীঘাটকে অস্বীকার করে পৃথকভাবে জাতীয় কর্মসমিতিও তৈরি করেছে বিদ্রোহীরা। নির্বাচন কমিশনের কাছে দলের প্রতীক তহবিলের নিয়ন্ত্রণ চেয়ে আবেদনও জানিয়েছেন। এই সবকিছুর সঙ্গে বিদ্রোহীরা চাইছে তৃণমূলের অস্থায়ী কার্যালয়ের দখলও। শুক্রবার বিকেলেই মেট্রোপলিটনের অস্থায়ী কার্যালয়ের দখল নিয়েছিলেন বিদ্রোহী বিধায়করা, ঝুলিয়ে দিয়েছিলেন তালাও। আমরা পরবর্তীকালে বাড়ির মালিককে অনুরোধ করি যে বাড়িটা আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হেডকোয়ার্টার, এখান থেকে আমরা সমস্ত কাজ পরিচালনা করে থাকি, সেহেতু এই অফিসটা আমাদের কন্টিনিউ করতে সুযোগ দেওয়া হোক। বাড়ির মালিকের সঙ্গে আলাপ আলোচনা করার পরে আমরা সেই অফিসটা বসতে গেছিলাম। তারপরে আপনাদের সংবাদ মাধ্যমে আমরা চলে আসার পরে রাত্রে আমরা বিভিন্ন সংবাদ ইলেকট্রনিক্স মিডিয়ায় আমরা দেখতে পেলাম যে আমাদের কোনো সতীর্থ গিয়ে দাবি করেন ওদের না আমাদের বলে নয়, তৃণমূলেরই থাকবে, তৃণমূল ভবন তৃণমূলেরই। যদি ওরা আইনের ব্যাখ্যা দিতে যায়, আপনারা দেখবেন আমাদের সঙ্গে জনাব ফিরাদ হাকিম সাহেবও কিন্তু আমাদের সঙ্গে ছিলেন, উনিও উপস্থিত ছিলেন। বাড়ির মালিকটা কার আপনি দেখবেন, মালিকের সঙ্গে যে টেনেন্সি যে এগ্রিমেন্টটা হয়েছিল, সেই এগ্রিমেন্টটা অন বিহাফ অফ তৃণমূল কংগ্রেস জনাব ফিরাদ হাকিম কিন্তু সেখানে সই করেছিলেন এগ্রিমেন্টে। ওয়াকিবহাল মহল মনে করছে স্বাক্ষরকারী হিসেবে ফিরাদের নাম তুলে ধরে একদিকে মমতাপন্থী তৃণমূলের ওপর চাপ বাড়ালো বিদ্রোহীরা, অন্যদিকে কার্যালয় দখলে নিজেদের দাবিও প্রতিষ্ঠা করতে পারল। ফিরাদ যোগ দেওয়ায় কার্যালয়ের ওপর বিদ্রোহীদের দাবি আরো জোরালো হলো। এই অবস্থায় কার্যালয় দখল নিয়ে মুখ খুলেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তি ফিরাদ নয়, দলের তরফে তিনি চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন, এমন যুক্তি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর গতকাল যারা গিয়ে তালা দিয়ে এলেন, ওটা ভাড়ায় ছিলাম আমরা। ভাড়াটা কতদিন পর্যন্ত ছিল এই তার ডকুমেন্ট। এটা হচ্ছে 2027 সালের অক্টোবর পর্যন্ত অফিসটা আমাদের নেওয়া ছিল। কেউ গিয়ে বলছেন আমার নামে আমি সই করেছি। ব্যক্তিগতভাবে উনি সই করেননি, সইটা করেছেন পার্টি অথরাইজ করেছে বলে। কোনো ব্যক্তি চলে যেতে পারেন, কিন্তু ইনস্টিটিউশন চলে যায় না। এটা ইনস্টিটিউশনের সম্পত্তি, এটা মাথায় রাখতে হবে। ওয়াকিবহাল মহল মনে করছে নেত্রীর এমন যুক্তি ধোপে টিকবে না। দল ও তহবিল কার দখলে সে প্রশ্নের নিষ্পত্তি বাকি। সেক্ষেত্রে কোন পক্ষ আসল তৃণমূল অমীমাংসিত সেই প্রশ্ন। অতএব দলের তরফে স্বাক্ষরের যে যুক্তি দিচ্ছেন মমতা, তা টিকছেই না। এই অবস্থায় শনিবার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের তালা খুলে মেট্রোপলিটনের ঠিকানার অন্দরে ঢুকেছে মালিক পক্ষ। আপনাকে কে পাঠালো? না, আমি মালিক না, আমাকে অমিত শাহ পাঠিয়েছে। কি বললেন উনি? উনি আমাদের যে পজিশন আছে সেই পজিশনে যাওয়ার জন্য বললেন। হ্যাঁ, আমাদের, হ্যাঁ হ্যাঁ, কোন পজিশন? আমাদের 4 নম্বর 5 নম্বর। ওখানে কি কাজের জন্য? হ্যাঁ, ওখানে কাজের জন্য। মানে আপনি কি দেখালেন? কাগজটা কি দেখালেন? আমি এটা আমরা যে জিডি করেছিলাম, জিডি কাগজ দেখিয়েছি। একটু কাগজটা যদি একটু না, কাগজটা মানে কি বিষয়ে জিডি করেছেন? এই যে আমাদের যে পজিশন, এখানে যে পজিশন যেটা আছে, সেই পজিশনের আমাদের যে পজিশন আছে সেটা যাওয়ার জন্য, আমরা যাতে যেতে পারি আমরা যদি করি সেই জন্য। আপনাকে অমিত শাহ কি বলে পাঠিয়েছেন? উনি তো আমাকে এখন অনুমতি দিল পুলিশ। আমি পুলিশের সঙ্গে কথা বলে আমি আছি। উনি তো মালিকানা। আমি আর কিছু করতে পারবো না। এই তালাগুলো কি আপনারা লাগিয়েছিলেন? না, এই তালাগুলো আমরা লাগাইনি। এই চাবিগুলো তাহলে করতে গেলেন? চাবিগুলো কোথা থেকে পেলেন? চাবিগুলো আমাকে আমার স্যার দিয়েছেন। স্যার মানে কি? কালকে তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এখানে তালা দিয়ে গেছিলেন, চাবি আপনি কোথা থেকে পেলেন? তারাই কি আপনাকে চাবি দিল? আমি এটা বলতে পারবো না। আলাদা করে কি ঋতব্রত বা সন্দীপ পুরো না। কার্যালয় দখল ঘিরে দুই শিবিরের দড়ি টানাটানি শেষ পর্যায়ে পৌঁছেছে। তাতে বাড়ির মালিক কি ভাড়া রাখতে সম্মত হবেন? তালা খুলে ভেতরে ঢোকা কিসের ইঙ্গিত? চাবি এরপর কোন গোষ্ঠীর হাতে তুলে দেবেন মালিক পক্ষ? নির্মীয়মান নতুন ভবনের দখলই বা কোন পক্ষের হাতে যাবে তা নিয়েও ধন্দ বাড়ছে। নিউজ টাইম।